পয়সা যাতে চিকেন ভাত না দেওয়া যায় না এরকম কোনো কথা না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তোমরা থাম্বনেল ও টাইটেল ঠিকই দেখছো। আমি আজকে চলে এসেছি খাবারের খনিতে। মাত্র 35 টাকায় কিন্তু মাংস ভাত পাওয়া যাচ্ছে। আর এটা কোথায়, তোমরা কি করে আসবে, খাবারের টেস্ট কেমন, সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা দেখি। কেমন আছো বলো? ভালো আছি, তোমরা ভালো আছো তো? এই চলে যাচ্ছে। তা তোমার নামটা যদি একটু বলতে আমাদের। শম্পা বিশ্বাস। শম্পা বিশ্বাস। আর তোমাদের দোকানের নামটা? পাপড়ির পাকঘর। পাপড়ির পাকঘর, তাই তো? আজকে কি রান্না হচ্ছে? আজকে হচ্ছে ডিমের বড়া হবে, মাছ হবে, ডিম হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটলের তরকারি হয়ে গেছে, মাছটা হচ্ছে, এরপর হবে, আলুর চোখা হবে, তারপরে পরিবেশন হবে। আচ্ছা, ভেজ থালির প্রাইসটা কি আছে? 30 টাকা। 30 টাকা। তার ভেতরে কি কি থাকছে? তার ভিতরে হচ্ছে ডাল, পাপড়, আলুর চোখা, একটা তরকারি, স্যালাড। আর হচ্ছে ফিশ থালিতে? হচ্ছে ওই সবজিটা সবই যাবে, সবজিটা যাওয়ার পরে মাছ যাবে। আর ডিম কাই তো সেম? হ্যাঁ সেম, সবজিটা যাবে তারপরে মাছ যাবে। আমার মাংসের প্রাইস 35 টাকা, কিন্তু 80 টাকা থালি আছে, ওটায় 2 পিস মাংস যাবে, আর মানে সবজি যেরকম যাচ্ছে সবই যাবে। আচ্ছা আচ্ছা। আর 35 টাকায় যে দেখলাম মাছ ভাত, মানে মাংস ভাত, হ্যাঁ, ওর সাথে কি কি যাচ্ছে? ওর সাথে স্যালাড, ভাত, আলু 1 পিস, মাংস 1 পিস, আর ঝোল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুমি একটু মনে হয় যে একটু সাজুগুজু করে আসলে ভালো হতো, একটু মানে কাস্টমার বাড়তো। কাস্টমার কি আমাকে দেখে আসবে না আমার খাবারটা দেখে আসবে, কোনটা? না, অনেকে তো আবার সাজুগুজু করে আসছে। সে কে কি করে আসছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সাজাগুজো করে থাকলে রান্না করতে কষ্ট হয়। এই চুড়িদার পরে তাই কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তা এত কম দামে তুমি মাছ ভাত দিচ্ছ কি করে? দিতে পারছি, কারণ লাভটা অল্প রাখছি, সেই জন্য দিতে পারছি। না, অনেক জায়গায় তো মাছ ভাত প্রায় 150 টাকার উপরে, সেখানে তুমি মাত্র 60 টাকায় মাছ ভাত বললে, তাই তো? হ্যাঁ, মাছ ভাত 60 টাকায় দিচ্ছে, সেটা অনেকে তো বললে পচা মাছ বা ভাগাড়ের মাছ। তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? কতই তো মানুষ আছে কত রকম কমেন্ট করে, তো আমি বলবো বাজে কমেন্ট না করে আমার দোকানে আসো, আমার মাছ মাংস সবই খেয়ে দেখো যে আমি পচা দিচ্ছি কি খারাপ দিচ্ছি, এবং আমার মেয়েকেও আমি খাওয়াই, সেটা তোমরা নিজে চোখে দেখতে পাবে একটু পরে। আমার মেয়েকেও আমি রান্না করে একটু পরেই খাওয়াবো। আচ্ছা আচ্ছা। তুমি সোশ্যাল মিডিয়ায় তো মনে হয় যে অ্যাক্টিভ থাকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা এখন তো অনেক দিদি ভাইরাল, তা তোমার কোন দিদিকে বেশি ভালো লাগে, মন থেকে বলবে? আমার সবাইকেই ভালো লাগে, মন থেকে বলছি, কারণ ওরা অনেক কষ্ট করে ওখানে গেছে, একদিনে ওই জায়গাটা ওরা পায়নি তো। আর সবাইকে ভালো লাগে, এমনি বিশেষ করে কখনো ভেবে দেখিনি যে আমার এই দিদিকে বেশি ভালো লাগে, ওই দিদিকে বেশি ভালো লাগে, এরকম করে দেখিনি। সবাই ভালো লাগে, কারণ ওরা অনেক কষ্ট করে আজ ওই জায়গাটায়। তো আচ্ছা, অনেক দিদি আছে খুব ভালো মেকআপ করে, ব্রাইডাল শুট করে, করে রান্নাঘরে যায়। তা তুমি তুমি তো তাদের সম্বন্ধে কি বলবে? তারা পারে সেজে গুজে করতে, তাই হয়তো করছে, আমি পারি না, আমি করবো না। আমি কিন্তু তাদের দেখেছি যে তারা হচ্ছে খুন্তি নাড়তে, যে জলের ব্যারেল পড়ে যায়, তারপরে খুন্তি নাড়তে পারে না। হ্যাঁ, তোমার কি মনে হয় না যে যারা খুন্তি নাড়তে পারে না তারা কি করে রান্না করে? এটা অবশ্যই, কিন্তু চেষ্টা করবে, খুন্তি না নাড়তে পারলেও রান্না করার চেষ্টা করবে, কারণ বলতে পারবো না সে কিভাবে রান্না করে, আদৌ খুন্তি দিয়ে ধরে রান্না করে এটা বলতে পারবো না, কারণ কিন্তু তারা তো ফেমাস বলছে যে আমরা আমাদের রান্না ওয়ান অফ দা বেস্ট। নিজেরাই বলছে। হ্যাঁ, নিজেরাই বলছে। ও, তাহলে আমি তো খাইনি, আমি বলতে পারবো না। আমি যদি খেতাম তাহলে হয়তো বলতে পারতাম যে তার রান্না কেমন। আমি 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 নিজেও রান্না করতে ভালোবাসি দিদি, কিন্তু কি বলতো, আমি যদি রান্নাই না করি আমি কিন্তু কখনো বলবো না যে এটা আমার রান্না। ও, কিন্তু তারা কিন্তু এটাই করছে যে আমার রান্না। ও, তা আমি জানি না সেটা, কারণ আমি চাইবো যে মিথ্যা কথাটা আমি বলবো না, কারণ আমি চাইবো যে আমি যদি বলি মিথ্যা কথা, আমার দোকানে একদম সকাল সকাল আসো, দেখতে পাবে যে আমার দোকানে আরো একটা লোক আছে কিনা, বা আমি একা করছি কিনা, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি চাইবো যে ওরকম উল্টো পাল্টা না বলে আসতে, আমার দোকানে এসে দেখুক আমি নিজে হাতেই সবকিছুই করছি। এবার হয়তো যখন আমার দোকানে সেল বাড়বে, কি আশা করি জানি না কি হবে, তো তখন আমি নিজে একা সবকিছু করতে পারবো কিনা আমি বলতে পারছি না, কারণ এতজনের রান্না একা করা সম্ভব হয় না, একা কুটে একা বেটে, এবং বড় রাঁধুনিও পারবে না যে একা হাতে কুটে বেটে বসে, তখন হয়তো কেউ আমাকে কুটে দিল, আমি রান্নাটা করলাম। দিদি কিন্তু এখন মশলা প্রায় কমপ্লিট, তাই তো? হ্যাঁ, কষানো কমপ্লিট। এই হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছ একদম ম্যাগনেট করে রেখেছে দিদি।
আর এরপরেই কিন্তু মশলা দেওয়া হবে। এই যে মাংসটা দিয়ে দেবো এবার। এই যে মাংস দিয়ে কিন্তু দিদি এই এখন মাংস কিন্তু চলে গেল একদম। মাংসের পিস গুলো কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু বড় বড় পিস। দেখা দেখি তাও আবার 35 টাকায় করে প্লেট। 35 টাকা প্লেট, তাও ভাত দিয়ে। হ্যাঁ, আলু যাবে, ঝোল যাবে, ভাত যাবে, মাত্র 35 টাকা। কি করে দিচ্ছ? দেওয়া যাচ্ছে, আমি পাচ্ছি তাই দিচ্ছি। কি লাভটা করে? মাংসের দাম তো অনেক বেশি। হ্যাঁ, অল্প লাভ রেখে দিয়ে দিচ্ছি কাস্টমারদের লাভ। আবদারে। মানুষ এখন কি বলতো, মানে কম দামে ভালো জিনিস খেতে চায়। একদম একদম। হ্যাঁ, এই জন্য তো আশা করলাম যে দেখা যাচ্ছে দেওয়া যাচ্ছে, যে লাভটা হয়তো কম হচ্ছে, মানে আমাদের কষ্টের দামটা উঠছে না, যে পরিমাণে পরিশ্রম করছে সেই কষ্টের দামটা উঠছে না, তো আমার সেলটা বেড়ে গেলে উঠে যাবে। এই দামটা কি আগাগোড়া থাকবে? এই দামটা আমি ফেমাস হয়ে গেলে তো আমার লাভটা আরো বেড়ে যাবে না, তখন তো আমি আরো কমে দেওয়ার চেষ্টা করবো, কারণ তুমি আরো কমে দেবে? 30 টাকায় চিকেন ভাত দেবো না, কারণ আমি লাভটা কমই রাখছি। আমার সেলটা বেড়ে গেলে লাভটা তখন আমার ঠিকঠাক চলে আসবে। আচ্ছা ঠিক আছে। সম্পাদির এই কিচেনে এখন তৈরি হচ্ছে সেই লাল লাল কষা কষা চিকেন পিস গুলো। দেখি একটু দেখাও আমাদের দর্শক বন্ধুদের দেখাও। এই দেখতে পাচ্ছ পিস গুলো বন্ধুরা কতটা বড়। তো ওয়েটটা কি হবে দিদি? 65-60 এরকম। 65-60 গ্রাম, তাই তো? আর এর প্রাইসটা মাত্র 35 টাকা। হ্যাঁ। এক পিস চিকেন দিয়ে, হ্যাঁ। আলু দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে salad। রাইস দিয়ে, স্যালাড দিয়ে 35 টাকা। আর 2 পিস চিকেন নিলে 80 টাকা। ওটা আবার সবজি টবজি সবই যাবে, মানে সবজি থালিতে যা যা যায় সবই যাবে। আচ্ছা, তাই দিয়ে 80 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো দিদি এতক্ষণ যে রান্না করলে সকাল থেকে, হ্যাঁ। তোমার হাতে এসে রেসিপি গুলো যদি একটু আমাদের দর্শক বন্ধুদের দেখাতে। হ্যাঁ, দেখাবো। তাও এখনো হয়নি। এটা কি যাচ্ছে? এটা ডিম। এটা ডিম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকে একটা দাদা খাচ্ছে, তাই দিদি কিন্তু ডিমটা দিয়ে আসলো। আর এখন তোমাদের দেখাবে দিদির হাতে যে স্পেশাল যে খাবারগুলো, সেগুলো একটু দেখাও দেখি। এটা ডিম। এই হচ্ছে ডিম, তাই তো? হ্যাঁ। আর এটা এটা মাছ। এটা মাছ, তাই তো? হ্যাঁ, দাঁড়ান। এই যে মাছ। এই হচ্ছে রুই মাছ, দেখতে পাচ্ছ একদম লাল লাল। এটা ডাল টমেটো দিয়ে। এটা টমেটো দিয়ে। কি ডাল এটা? মুগ ডাল, মুসুর ডাল। মুসুরির ডাল। হ্যাঁ। এটা সবজি, হ্যাঁ, এটা পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি। হ্যাঁ, আর এই যে সেই মাংস। এই হচ্ছে সেই লাল লাল কষা কষা মাংস চিকেন কিন্তু। হ্যাঁ। এই চিকেনের পিসটা একটু দেখাও দেখি দর্শক বন্ধুদের। বন্ধু দেখতে পাচ্ছ কতটা কিন্তু বড়। এটা কিন্তু 50-60 গ্রামের ওপরে সম্ভবত হয়ে যাবে ওয়েটটা, ঠিক আছে? আর এদিকে কি আছে? এটা মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া, পাঁপড়, আর স্যালাড, আর salad। আর আলুর চোখা। আর আলুর চোখা, তাই তো? হ্যাঁ। তাহলে আমাদের 35 টাকায় যে চিকেন থালিটা সেটা একটু দিয়ে দাও। ঠিক আছে। তো বন্ধুরা সবকিছু দেখালাম, রান্না থেকে শুরু করে সবকিছু দেখালাম দিদির এই পাকঘরে যে কি করে রান্না হয়। এই হচ্ছে চিকেন থালি, মাত্র 30 টাকা দাম। এই একটা আলু দিচ্ছে, আর এই হচ্ছে একটা বিগ সাইজের কিন্তু একটা চিকেন, দেখতে পাচ্ছ একদম পুরো একদম গরম। তো চিকেনটা একটু সাইড করে রাখি। আর এই হচ্ছে ঘরোয়া পুরো একদম ঝোলটা পুরো পাতলা, দেখতে পাচ্ছ একদম। এই হচ্ছে পাতলা, একটু প্লেটটা ফেলে দিলাম। হচ্ছে রাইস রেডি। আর রাইসে দেখো একদম কিন্তু জুড়ে একদম মিনিকেট যে সরু যে মিনিকেট, সেই কিন্তু রাইস একদম দেখতে হচ্ছে পুরো একদম ভাঙা ভাঙা কিছু নেই, চালটা পুরো একদম সলিড চাল। আর পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু দিয়েছে। এবার একটু দেখি মাংসর যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো মাংস আলুটা সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু সেদ্ধ হতো, আরেকটু সেদ্ধ হতো তো। আর এই হচ্ছে চিকেনটা দেখি কতটা সেদ্ধ হয়েছে। আসো কাছ থেকে দেখাও। এই দেখো চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়েছে। তো আলু দিয়ে আর একটু মাংস দিয়ে খেয়ে দেখি 35 টাকার যে থালিটা কেমন লাগে। তো বন্ধুরা মোটামুটি 35 টাকায় যে চিকেন থালি দিচ্ছে সেটাই বড় কথা। 30 টাকায় কিন্তু ভেজ থালি, 35 টাকায় চিকেন থালি। তো মোটামুটি খেতেই পারো তোমরা অবশ্যই। আর তোমাদের খেতে হলে আসতে হবে কোথায়? এই দিকটা হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে হাবড়া রেলগেট। আর এই দিকটা হচ্ছে চৈতন্য কলেজ চলে গেল, তার সামনে কিন্তু বাঁ সাইডেই তোমরা কিন্তু দেখতে পাবে এই যে পাপড়ির পাকঘর। এখানে কিন্তু তোমরা সস্তায় কিন্তু খাবার খেতে পারো। তো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে পেজটাকে লাইক করে শেয়ার করো। আর এই হচ্ছে পুরো খাবারের খনির ভান্ডারের যে রেটটা সেটা কিন্তু তোমাদের দেখে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।